হায় রে নদী, তুই আমার কি সর্বনাশ করলি। কত গ্রাম আসাল, কত মাটি জমিন আসাল, সব ভাঙ্গে নিলি। আর কত কষ্ট দিবে আল্লাহ আমার এই কপালে। ঘরের পরিবার দেশের বেমারে 3 জন পোলাপান থুয়ে তাও মারা গেল। ওই মাজদুল বাবা কোনে রেগেছে? বাবারও তো দিহি না, ঘরে খাবারও নাইকে, বাবারও অসুখ, দেখছেন কোনে গেছে? বুঝি বাবার তো সকাল থেকে দেখতাছি না কোন মন গেছে। রেশমা তো ঘরে বইবে কান্দাছে খিদার ঠেলায়, যাই দিহি বাবার বিশ্রাই নেহি। হাইতে হাইতে নদীর পাড়ায় বললাম, তা বাবার দেখি না, বাবা কোনে গেল? তুই একজন মানুষ হেতেছে, যাই দিহি তাতে হোস করি। ভাই বাবার দেখছো না, অসকালে মানুষ এই সকালে বেড়েছে, তুমি দেখছো না ভাই? মাজিদুল, তোমার বাপের আমি হে যে সকালে নদীর পাড়ে বয়ে থাকতে দেখলাম। বয়ে বয়ে কি যেন চিন্তা করতেছে। তুমি যাই তোমার বাপের নিয়ে হোগা। বাবা ও নদীর পাড়ে বয়ে রয়েছি কে? ভাই তুমি তাহলে যাম বাবার নেহি। বাবা তুমি নদীর পাড়ে কি করো? বুঝি তোমার বেতে যাবো গেল ন যাই। আর বাবা কি করমু, এই যে জমি জমা কোনে নদীতে ভাঙ্গে নিল। তোরা ভাই বোনটি ছোট ছোট থাকতে তোর মাও মারা গেল। তাই নদীর পাড়ে বইয়ে একটু চিন্তা ভাবনা করতেছিলাম, নুজাই বাবা বাইতে যাই গে। মারেশ মিনা আসো না বাইতে? বাবা আইসো, তুমি কোনে গেছিলা? হে সকালে কোন দিহি না তোমারে। আর মা কোনে যামু, একটু নদীর পাড়ে যাই বই আছিলাম। তা রেশমারে তো দেখি না, রেশমা কোনে গেছে? হপাই কোনখানে খেলাবার গেল। বাবা ঘরে তো খাবার টাবার কিছুই নাই, কেন আমি কি করবো? একটু পরে রেশমা হয় না চিকরা চিকরি বেজে দিবনি। মারে ঘরে কি কিছুই নাই? আছে বাবা, ঘরে এক পোহানি চাইল আছে। তাহলে মা চাইল কয়টা রাইন দে, মাজিদুল রেশমা আর তুমি খাও গা। আমারও অসুখ বাড়ছে, 2 দিন ধরে শরীরটা ভালো না। আর মা আমি একটা কাম করি গে, আমার একজন বন্ধু আছে নাম সাইফুল, সাইফুল ভাইয়ের বাড়িতে যাই গে। কিছু যদি টেহা দে নিয়ে হিকে পরে দিয়ে দিব। যাও বাবা, তাহলে দেখে হইনা যাইও। আর মাজদুল তুই যাই না রেশমা ডাক দিয়ে নে, আমি ভাত রান্ধি। বুঝি আমি গেতাছি। সাইফুল ভাই বাড়িতে আছেন না? কেরা? ও সাহেবেলি ভাই, ভাই বোন। ভাই কত বছর পরে আনের হাতে দেয়া এলো, আপনার বাড়ির খবর কেমন নাকি? আর খবর ভাই, নদী ভাঙ্গার 1 বছর পরে আনের ভাবি দেশের বেমারে 3 জন পোলাপান থুয়ে মারা গেল। আমারও বেমার, বাড়ির অবস্থাও বেশি ভালো না, মেয়ে একটা বিয়ের বয়স হয়েছে, তাই আন্নের বুকলে আইলাম। ভাই আপনার আবার কি বেমার? আর ভাই বেমারের কথা কন্যা জানি, বেমারে বেমারে আমার জীবনটাই শেষ। আমার বেমার সুগার আর ফ্যাটি লিভার। দুঃখ করেন না ভাই, আল্লাহ যা করে ভালো জন্যই করে। নদী ভাঙ্গার পরে থেকে আপনাকে দোয়ায় আমি বালালি চলতেছি। ভাই আপনি একটু বহুন, আমি ঘর থেকে আহি। হ্যাঁ ভাই, এই যে 10,000 আছে, 10,000 নিয়ে আপনি চিকিৎসা হবেন, আর আপনার পয়পলান দিয়ে কাপড় টাপড় কিনে দেন জানি। ভাই আনে যা করলেন, আমার নিজে ভাই থাকলে হেউ করতো না এত হিন্দে। আনে আল্লাহ বাঁচাই রাখো, তাইলে ভাই আমি যাই গে এখন। ও তাহলে ভাই যান গিয়া।
আমি রেশমারে নিয়েছি। ও তোরা আইস তাম বাদ বাড়ি তোরা হাত পা দিয়া বুঝি হাত পাও দিয়েছি, বাত নে হো। ও তোরা আক মুখ ধুই আইলি খারা আমি ঘরে গুনে দাঁড়িয়ে রাই না দেই ঘর ভিজা আজকে বাইরে খা তোরা বয় আমি বাতি নিয়ে আহি এই কড়া বাতাস তো দুজন ডে ভাগ করে দিলাম খা হন আমি ও দাবাত খাম না বুঝে আমার মাংস এনে দাও মাছ এনে দাও খাও বোন খাও হন হুদা বাতি খাও বাবা এলাকা দা মাছ মাংস খায় খাও বোন খাও, বাবা এলে মাছ মাংস দিয়ে খায়নি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আজকে বিশেষ কোনো আলোচনা নেই। আলোচনা বলতে গিয়ে আপনারা বর্তমান যে ভিডিওটি দেখতেছেন, তো ভিডিওটি যদি ভালো লাগে, যদি আপনাদের সেকেন্ড পার্ট যদি দেখার ইচ্ছা থাকে তো কমেন্ট করে জানাবেন, নিশ্চয়ই আমরা সেকেন্ড পার্ট দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা না বললেই নয়, আমাদের ভিডিওতে ধরুন যেভাবে হয়তো ভিউজ আসতেছে কিন্তু ফলোয়ার্সটা একটু কম বাড়তেছে। যদি অনুরোধ করলাম, যদি কিছু তার মানে ভিডিওটা দেখতেছেন তো ফলো না করে দেখতেছেন, তো আপনারা ফলো করবেন বলে আশা রাখলাম আর কি। তো এইটুকুই বলার আজকের জন্য। তো ভালো থাকবেন বলে আশা রাখলাম আর কি। ধন্যবাদ।